পোলাও রান্না করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো ঘি। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 3টে তেজপাতা ফোড়ন, দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, এখানে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। কাজুটা হালকা এই যে ভাজা হয়ে যাচ্ছে, এবার দিয়ে দেবো এখানে আদা বাটা আর সঙ্গে দিয়ে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর দিয়ে দেবো এই ঘিয়ের মধ্যে হলুদ, কালারটা ভালো আসবে। চালটা ধুয়ে আমি 1 ঘন্টার জন্য আমি জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। এবার চালটা আমি জল ঝরানো চালটা এবার দিয়ে দেবো, একটু ভেজে নেবো। বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দেবো। 4 লিটার ডবল জল দিতে হবে, এটা তো সবাই জানো। এবার আমি জল দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো এখানে, যে যেরকম মিষ্টি খাবে সেই হিসাব করে দেবে। আমি একটু পোলাওতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, আমি আর একটু চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 8 মিনিট পরে। এই যে বন্ধুরা 7 থেকে 8 মিনিট পরে আমি ফিরে এসেছি। এই দেখো, এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। দিয়ে দেবো বন্ধুরা অল্প করে একটু নুন। আমি দিয়েছিলাম, ওটা দেখাতে পারিনি, অল্প একটু নুন লাগবে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গ্যাসটা এবার বন্ধ করে দেবো। হয়ে গেছে বন্ধুরা আমার বাসমতি পোলাও। বন্ধুরা এই যে দেখো হয়ে গেছে বাসমতি পোলাও। এখন কত ঝরঝরে হয়েছে, এই দেখো ঠান্ডা হয়েছে আর ঝরঝরে হয়ে গেছে ভাত। আমার এই বাসমতি পোলাও যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই বাসমতি পোলাওটা আজকে খুব শর্টে করেছি।